অসহযোগ আন্দোলনে মোড়ে মোড়ে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, হামলা ভাঙচুর। সিলেট ও ময়মনসিংহ বিভাগে আহত শতাধিক। আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টের রিট খারিজ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনের নির্দেশনা মানার আহ্বান। রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বাদী পক্ষ। এবং চলমান অস্থিরতায় মৌলভীবাজারে কমেছে পর্যটকের সংখ্যা। বেশিরভাগ স্পট ও হোটেল মোটেল পর্যটক শূন্য। ১০০ কোটি টাকার বেশি লোকসানের দাবি ব্যবসায়ীদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। অসহযোগ আন্দোলন ঘিরে উত্তাল গোটা দেশ। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত সিলেট ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা। বিভিন্ন স্থানে চলে হামলা ভাঙচুর। এতে আহত হয়েছেন শতাধিক। আতঙ্ক সাধারণ মানুষ। সিলেটে বেলা ১২টার দিকে কোর্ট পয়েন্টে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও শর্টগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা জিন্দাবাজার পয়েন্টে অবস্থান নেয়। এ সময় সাংবাদিকদের ওপর হামলায় চালিয়ে ক্যামেরা ভাঙচুর করে তারা। দুপুর ১:১টার দিকে ছাত্রলীগ যুবলীগ মিছিল করে বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় অবস্থান নিলে আন্দোলনকারীরা পালিয়ে যায়। এদিকে অসহযোগ আন্দোলনের কারণে সিলেটের দোকানপাট, বিপণী বিতান খোলেনি। গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ব্যাংকে লেনদেন স্বাভাবিক রয়েছে। সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় আন্দোলনকারী ছাত্রলীগ পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সকালে শহরের জামতলা মোড়ে অবস্থান নিয়ে জড়ো হয় আন্দোলনকারীরা। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় জড়ো হয়। দুপুরে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ৩ ঘন্টা পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পুরো শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। বিএনপির দলীয় কার্যালয় এ সময় ভাঙচুর করে। নেত্রকোনায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীর সংঘর্ষ হয়েছে। সকালে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা মধ্যবাজারে পুলিশের একটি ভ্যান ভাঙচুর করে তারা। পরে সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হলে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকাল 10টা থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে টাউন হল মোড়ে জড়ো হতে শুরু করে আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। দাবি আদায়ে চলতে থাকে প্রতিবাদী গান, কবিতা ও স্লোগান। এদিকে আন্দোলনের কারণে বন্ধ রয়েছে দোকানপাট, চলছে না দূরপাল্লার বাস। হবিগঞ্জে আন্দোলনকারী বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি অবস্থান রয়েছে। দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে অবস্থান নেয় কয়েক হাজার আন্দোলনকারী। অন্যদিকে শহরের টাউন হল এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে পুলিশ ও বিজিবি রয়েছে সতর্ক অবস্থানে। শহরে চরম উত্তেজনা ও থমথমে ভাব বিরাজ করছে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে পার্কিংয়ে রাখা বিভিন্ন যানবাহন ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় চিকিৎসা নিতে আসা মানুষজন আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন। রাশেদ বাপ্পির একটি রিপোর্ট। চলছে এক দফা দাবির অসহযোগ আন্দোলন। সকাল থেকে রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। বেলা 11টার কিছু পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে আন্দোলনকারীদের একটি অংশ। শাহবাগ মোড়ের প্রথম গেট দিয়ে হাসপাতাল চত্বরে ঢুকে পড়েন তারা। এ সময় হাসপাতালের বটতলার বেদিতে আগুন জ্বলতে দেখা যায়।
নির্বিচার ভাঙচুর হয় হাসপাতাল চত্বরে পার্ক করে রাখা বিভিন্ন যানবাহন। এ সময় আন্দোলনকারীদের হাতে ছিল লাঠি সোটা। মিছিল নিয়ে হাসপাতালের ভেতরের দিকেও ঢুকতে দেখা যায় তাদের। চিকিৎসা নিতে আসা মানুষজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আন্দোলনকারীদের দাবি, হাসপাতালের ভেতর থেকে তাদের দিকে প্রথম ইট পাটকেল ছোড়া হয়েছিল। হাসপাতালের ভেতরে জ্বলতে থাকা আগুনের কালো ধোঁয়া অনেক দূর থেকেও কুণ্ডুলি পাকিয়ে উঠতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে শাহবাগ মোড়ে মিছিল স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে আসে। সেখানে দীর্ঘ সময় ধরে চলে স্লোগান, বিক্ষোভ। এরপর বিক্ষোভকারীরা বাংলা মোটর মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ের দিকে এগিয়ে আসে। একটা পর্যায়ে বিভিন্ন পাড়া মহল্লায় অবস্থানরত সরকার দলীয় নেতাকর্মীরাও বেরিয়ে আসেন রাজপথে। চলে কিছু সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পদত্যাগের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে কর্মসূচির মধ্যে সকাল 11টার পর এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় মিছিলে অংশগ্রহণকারী জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রমের সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের দেখে আরও তীব্রভাবে স্লোগান দেয়া শুরু করে বিক্ষুব্ধ জনতা। পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়ালে মিছিলটি এগিয়ে যায়। মিছিলটি কোর্ট এলাকা অতিক্রম করার সময় সিএমএম কোর্টের সামনে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে আগুন দেয়। সরকার পতনে এক দফা দাবি রুখতে শেষ পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে শান্তি সমাবেশে হুঁশিয়ারি দেন তারা। বলেন, কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে কূটকৌশল করেছে বিএনপি ও জামাত। জামাত, শিবির, যুদ্ধ অপরাধী গোষ্ঠী, যারা সন্ত্রাসী গোষ্ঠী, যারা চিহ্নিত সন্ত্রাসী, সেই গোষ্ঠী কোটা আন্দোলনকে সামনে রেখে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল সন্ত্রাসী গোষ্ঠী আজকে বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমি, এই রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে। একটা নির্বাচিত সরকারকে সহযোগিতা করা এবং বাংলাদেশের মানুষের জানমাল, জীবনের নিরাপত্তা দেওয়া এবং বাংলাদেশের শান্তি ধরে রাখা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিএনপি নেতাকর্মীদের রাজপথে নেমে আসা আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, সরকার নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলনকারীদের দমন করছে। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল। ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরও হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। পরিণতি এটাই, এই সরকারকে এইভাবেই চলে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। বিভাগের সময় আরও থাকছে। একের পর এক দুর্নীতির অভিযোগ। এবার গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরের সাবেক বন কর্মকর্তার বিরুদ্ধে, দুদকে মামলা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আদেশে আদালত বলেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে প্রবিধান অনুসরণ করতেও নির্দেশ দিয়েছেন আদালত। দেশে চলমান অস্থিরতার কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে মৌলভীবাজারে। বর্ষা মৌসুমে পর্যটক শূন্য সবগুলো স্পট। চলমান অস্থিরতায় বন্ধ হয়ে গেছে দেশি বিদেশি পর্যটকদের আগমনও। সংশ্লিষ্টরা জানান, পরিবহন বন্ধ, নিরাপত্তা সংকটে হোটেল রিসোর্টে বুকিং বাতিল করেছেন পর্যটকরা। এতে আয় বন্ধ হয়ে গেছে ব্যবসায়ীদের। এরই মধ্যে 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি
জানিয়েছেন তারা। ভারতের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে সুনামগঞ্জের ডলুরা। ভারত থেকে চুনাপাথর, কয়লা, বালু ও পাথর আমদানি করে সিলেট অঞ্চল থেকে নদীপথেই বেশিরভাগ সময় দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। এ কারণে গত 2 যুগ ধরে এখানে একটি আন্তর্জাতিক চেকপোস্ট করার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। সম্প্রতি ডলুরা পরিদর্শন করে শুল্ক স্টেশন নির্মাণের সম্ভাবনা ও ইতিবাচক আশ্বাস দেন কর্তৃপক্ষ। বিভাগীয় সময়ে আরেকবার সামাজিক বনায়নের কাঠ বিক্রির প্রায় 9,32,00,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শেরপুরের সাবেক বন কর্মকর্তার বিরুদ্ধে। বন বিভাগের তথ্য মতে বালিজুরি রেঞ্জের আওতায় বালিজুরি সদর, ডুমুরতলা ও কর্ণজোড়া বিটের 229টি উডলট বাগানের 9,31,87,000 টাকা কোষাগারে জমা দেননি ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম। এ নিয়ে তদন্তে প্রাথমিক সত্যতা মেলায় সাময়িক বরখাস্ত করা হয়েছে তাকে। প্রকল্পের টাকা পাওনা নিয়ে শঙ্কায় আছেন কাঠ ব্যবসায়ী ও বাগান পরিচর্যাকারীরা। বিভাগীয় সময়ে আরেকবার ময়মনসিংহে কাঁচামাটিয়া সেতুর প্রায় 20 ফুট পাকা পাটাতন ভেঙে নদীতে পড়ে আছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন 15 গ্রামের মানুষ। ভাঙা অংশে বাঁশ কাঠ দিয়ে মেরামত করে সাময়িক চলাচলের ব্যবস্থা করা হলেও গ্রামবাসী বলছেন এতে ঝুঁকি বাড়ছে। দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি তাদের। হোসেন আলীর ক্যামেরায় ওবায়দুল হকের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল কাঁচামাটিয়া সেতু। গত 12 জুলাই বিকেলে হঠাৎ সেতুটির প্রায় 20 ফুট পাকা পাটাতন ভেঙে যায়। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন 15 গ্রামের লক্ষাধিক মানুষ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারের পাশ দিয়ে প্রবাহিত কাঁচামাটিয়া নদীর উপর সেতুটি দিয়ে যাতায়াত 4 ইউনিয়নের বাসিন্দাদের। বড় কোনো যানবাহন চলাচল না করলেও নির্মাণের 22 বছরে ভেঙে পড়েছে সেতুটি। তবে সম্প্রতি ভাঙা অংশের সঙ্গে বাঁশ কাঠ দিয়ে মেরামত করা হয়েছে। ব্রিজটা হঠাৎ করে এদিক দিয়ে সাইডে দিয়ে ফাড়া মারছিল, ফাড়া মেরে ব্রিজটা হঠাৎ করে পড়ে গেছে 2 তাক। ওখান কিনু মতে খাট দিয়ে দিছে। ওখান আমরা আবার এনে নামবে পড়ানো লাগে, নামিয়ে আবার হাইটা যাওয়া লাগে। সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে রিক্সা, অটোরিক্সা, ভ্যান। কমেনি মানুষের ভোগান্তিও। কৃষিপণ্য সরবরাহ ও রোগী নিয়ে অনেক পথ ঘুরে যেতে হয় গন্তব্যে। অনেক রোগী যায় এদিক দিয়ে, মানে ইসলামপুরে ঘুরে যেতে হয়, মানে চট্টি ওয়া এবং সৈয়দবাগড়ি ব্রিজ হয়ে উঠতে যেতে হয় ঈশ্বরগঞ্জ। ব্রিজটা মানে দ্রুত হয়ে যাইতে আমরা একটু উপকার হয়। বৃষ্টি মেরামতের বিষয়ে জানতে এলজিডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। 2002 সালে 75.10 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। উদ্বোধনের আগেই জামালপুর জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি ভবনে ফাটল দেখা দিয়েছে। 2022 সালে 30 জুন জামালপুর জেনারেল হাসপাতালে নতুন 6 তলা ভবনের কাজ শুরু হয়। 2024 সালে 28 মার্চ ভবনের 2 তলা নির্মাণ শেষ করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এর 2 মাসের মধ্যে দেখা দেয় ফাটল। তবে ফাটলের কারণ অনুসন্ধান ও স্থায়ী সংস্কারের জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর গণপূর্ত বিভাগ বলছে নির্মাণ ত্রুটি সারাতে ঠিকাদারকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 30 জুলাই মৌলভীবাজার পৌরসভার 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। পৌরসভা হলরুমে মেয়র মোহাম্মদ ফজলুর রহমান এই বাজেট ঘোষণা করেন। 150,95,73,924 টাকার বাজেটে আরোপ করা হয়নি নতুন কোনো কর। এবারের বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে 16,04,78,442 টাকা। মোট উদ্বৃত্ত দেখানো হয় 1,70,07,40 টাকা। 31 জুলাই সন্ধ্যায় শেরপুর শহরের চাপাতলী এলাকায় প্রতিবেশী শিশুদের সঙ্গে বাইরে যায় শিশু শরীফ। বাড়ি না ফিরলে তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। 1 আগস্ট বিকেলে বাড়ির পাশের একটি ডোবায় শরীফের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অসহযোগ আন্দোলনে মোড়ে মোড়ে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, হামলা ভাঙচুর। সিলেট ও ময়মনসিংহ বিভাগে আহত শতাধিক।
আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টের রিট খারিজ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনের নির্দেশনা মানার আহ্বান। রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বাদী পক্ষ। এবং চলমান অস্থিরতায় মৌলভীবাজারে কমেছে পর্যটকের সংখ্যা। বেশিরভাগ স্পট ও হোটেল মোটেল পর্যটক শূন্য। 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি ব্যবসায়ীদের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ কাজল। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।